আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিশেষ বিশেষ গুণ দিয়ে পাঠায়। কেউ মনে করেন একটা জিনিস খুব ভালো পারে, আবার ওই একই ব্যক্তি আরেকটা জিনিস বলতে গেলে দেখা যায় যে পারেই না, ঠিক না? তো আল্লাহ এক একজনের এক এক গুণ দেয়, এক একজনে এক একটা জিনিস বেশি পারে, কেউ কম পারে, কেউ আবার পারেই না। দেখা যাইতেছে এক জিনিস এক্সপার্ট, আরেক জিনিস দেখা যায় যে পারেই না, ঠিক না? তো ছোটবেলা থেকেই একটু হেলদি ছিলাম। তো বিয়ের পর বিভিন্ন হতাশা, ডিপ্রেশন, একাকিত্ব সব কিছু মিলায় ঝিলায় অনেক বেশি ওয়েট গেইন করছি। তো এই কারণে অনেকের কাছ থেকে শুনতে হয় তো আমি নাকি হাতি, পাঠি, দামড়ি, ভুটকি, মুটকি, গুদি, কত রকমের কত কথা। হাতের মতন শরীর নিয়ে চলতে ফিরতে পারি না, কাজ কি করব? হাতের মতো শরীর নিয়ে তো চলতে ফিরতেই পারি না, কাজ কি করবো? তো আমার কথা হচ্ছে, তো এই যে হাতি, সেও কিন্তু চলান, যে হাতি বাস্তবে যে হাতি পশু, পশুর চাইতে কিন্তু মানুষের চাইতে কিন্তু পশু উত্তম, পশু ভালো। মানুষ, আমি মনে করি মানুষ বিষাক্ত। পশুরে আপনি যতক্ষণ না পর্যন্ত আঘাত করবেন, পশু আপনার আঘাত করবো না। একটা সাপই আপনার আপনার সাপের লেজে ভাড়া দিলে সাপে ভয়ে আপনার আঘাত করবো, আপনি কিছু না করে যদি সাপটার গলায় যাওয়ার সুযোগ দেন, ওই সাপটা আপনার ক্ষতি করতো না, হ্যাঁ নিজের জানলেই হ্যাঁ বাঁচত না। তো হাতিও তো চলাফেরা করে, তা আমি তো দেখি হাতির শক্তি আরো বেশি। বড় বড় কলা গাছ তুলে লায়, বড় বড় গাড়ি উল্টে দেয়, মানুষের সুরের মধ্যে করে নিয়ে ফালায় দেয়। তো যাক, এই দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়া কথা বলা অনেক 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 বেশি সহজ। দুনিয়াতে সবচেয়ে সহজ কি জানেন? কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা। এই যে আল্লাহ জবানটা দিছে না, এই জবানটা যে খুব দামি। এই জবানের কারণে মানুষ মানুষের মনের থেকে উঠা পড়ে, আবার এই জবানের কারণেই মানুষ মানুষের মনের মধ্যে চিরকাল বন্দী হয়ে থাকে। এই জবানটার জন্য, শুধুমাত্র এই কথার জন্য কত অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, আবার শুধু এই কথার জন্য কত পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায়। শুধুমাত্র এই কথা, এই জবানের জন্যই বন্ধু হয়, বান্ধবী হয়, সম্পর্ক হয়। আবার অনেক গভীর সম্পর্ক দীর্ঘদিন কথা না বলার কারণে, বা কোনো খারাপ কথার কারণে, আঘাতের কারণে, কথার আঘাতের কারণে দূরে চলে যায়। এই জিহ্বাটা, আর আপনি যদি এই জিহ্বাটারে সংযত করতে পারেন, মানে জিহ্বাটারে, জিহ্বা যারা দ্বারা যেসব গুণা হয়, জিহ্বা দ্বারা আল্লাহ, এগুলো যদি, যে একজন মানুষ মনে করেন যে তার এই জিহ্বাটা, তার লজ্জাস্থান, তার জিহ্বা, এইগুলা যদি মানুষ হেফাজত করে রাখতে পারে না, তাহলে মানুষের মৃত্যুর পর আর কোনো বাধাই থাকে না জান্নাতে যাওয়ার জন্য। তো এই যে 60 বছরের জীবন, 65 বছর, 70 বছর, এখনকার মানুষ কিন্তু বেশিরভাগ 60, 65, 66, 70, 75-এর মধ্যেই শেষ। তো এই যে 25 বছর জীবনের হয়ে গেল, জানি না হয়তো আর 1 সেকেন্ডও বাঁচতে পারি, আবার 1 মিনিটও, আবার আর 20, 30, 40, 50 বছর। তো এই ছোট্ট এই জীবনে এত কিসের অহংকার? হ্যাঁ, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে,
আজকের ভিডিওটি ইচ্ছে করেই একটু বড় করেছি, কারণ অন্যান্য দিন সামান্য একটু একটু করে ক্লিপস নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করি, আর আজকে হচ্ছে একটু বেশি করে সকাল থেকে যেই কাজকর্মগুলো করলাম, তো অনেক কিছুই হচ্ছে ক্লিপ নিতে পারিনি, আর অনেক কিছু নিয়েছি। তো অন্যান্য সময় দেখা যায় যে শুধু দুপুরবেলা রান্নাবান্নাটা দেখেই শেষ করে দেই ভিডিও। তো আজকে আমি সারাটা দিন কি কি কাজ করলাম, তো সেই ভিডিওটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওর প্রথমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম, তো সেটা তো তোমরা জানোই। তো আজকে সেটা তো তোমরা শুনেছই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেই বলেও মানুষ বলে আমি নাকি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। তো তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পেজটিকে ফলো দিয়ে দিও। যারা যারা আমার পেজটি থেকে দেখতেছো, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিও আপুরা। তো এই যে আমি পালং শাকের ভাজিটা রান্না করে নিলাম। আমাদের জমি থেকে যে পালং শাক উঠিয়েছি, ভিডিওতে তো দেখেছো আমি জমি থেকে পালং শাক তুলেছি। তো এই পালং শাকগুলা বাবা থাকতেই রোপণ করা হয়েছিল, বড় হয় নাই বলে আর খাওয়া হয় নাই। তো পালং শাকগুলো পেঁয়াজ আর রসুন একদম মচমচা করে ভেজে নিয়ে, লাল লাল করে ভেজে নিয়ে আর কি, পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে পালং শাকগুলো একটু লবণ দিয়ে বসিয়ে দিছি। একদম অনেক সময় নিয়ে একদম শুকনা শুকনা করে ভাজি করে নিতে হবে। এই যে দেখো, পালং শাকের ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি তোমাদের সাথে তো আজকে সারা দিনের ভিডিও শেয়ার করব বলেছি, কিন্তু দেখো এই যে এতগুলো কাটাকাটি করলাম। এই যে কতগুলা পালং শাক তুলছি, তোমরা তো দেখেছো। এই পালং শাকগুলোর মধ্যে হচ্ছে গারল পোক আছে একটা, ওই পোকায় ধরো তোমার করে ছিদ্র ছিদ্র করে ফেলে পাতা খেয়ে, তারপর পাতার মধ্যে হচ্ছে ময়লা ভরায় রাখে। তো ওইরকম পোকা পোকায় খাওয়া পাতা বাছা, শাকের গোড়া বাছা, তারপর 3বার 4বার করে শাকগুলোকে ধোয়া, তারপর ধুয়ে নিয়ে এসে পানি ঝরিয়ে আবার পলা, পেঁয়াজ কাটা, রসুন কাটা, ফুলকপি, আলু কাটা, সিম কাটা। তো এই সব কিছুই হচ্ছে, আর তো ভিডিও করিনি। তো আমি হচ্ছে সবার আগে ফুলকপি আলুটা কেটে রেখে পানিতে বসিয়ে রেখে হচ্ছে একটু হালকা ভাপ দিতে বসিয়ে রেখে গেছিলাম শাক কাটতে। তো আস্তে আস্তে আমার ফুলকপি আর আলুটাও অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, আর আমার দেরিও হয়ে গিয়েছিল। অন্যান্য দিন রান্না করতে করতে আরও আগে রান্না করে ফেলি, তো ওই দিনকে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ অনেকগুলা এক বালতি কাপড় ধুইছিলাম আমার আর তোমাদের ভাইয়ার। তো ওইগুলো আবার ছাদের উপরে গিয়ে মেলে দিয়ে এসেছি। তারপর গোসলও করে নিয়েছি, একদম কাপড় ধুয়ে গোসল করে নিয়েছি। আর শীতের দিন সকাল সকাল একটু গোসল করে ফেললেই ভালো, আর গোসল করতেও কিন্তু সময় লাগে। তো মানুষের নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে, ওইগুলা করতেও সময় লাগে, নামাজ পড়তেও সময় লাগে। তো সব কিছু করতেই সময় লাগে, কোনো কিছুই সময় ছাড়া হয় না, ধৈর্য ছাড়া হয় না। তো এই যে দেখো, এখন হচ্ছে আমি আমার একটা পছন্দের তরকারি বসাইতেছি। আর সেটা কি? সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে শুটকি দিয়ে। আমি অনেকবার তোমাদের সাথে দেখিয়েছি, আমাদের ছাদ বাগানের কয়েকদিন আগে দেখিয়েছিলাম। অনেক দিন তো ভিডিও দিতে পারিনি, তো বাবা চলে গেলেও সেই জন্য আর ভিডিও টিডিও দেওয়ার মতন মন মানসিকতা ছিল না। তো এই তো তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের ছাদ বাগান থেকে অনেকগুলো চাল কুমড়া পাইছি, সেগুলো তুলছি, রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, অন্যান্য মাছ দিয়ে। তো আমি হচ্ছে চাল কুমড়া আর মিষ্টি কুমড়া, এই দুইটা সবজি আমার কাছে শুটকি দিয়ে রান্না করলে এত বেশি মজা লাগে রে ভাই খেতে, কি বলবো। আমার কাছে চাল কুমড়াও যে কোনো মাছের চাইতে, সেটা ইলিশ মাছ হোক, রুই মাছ হোক, কাতলা মাছ হোক, ইসা মাছ হোক, যে কোনো মাছ কও, আমার কাছে এই চাল কুমড়া আর মিষ্টি কুমড়া আমার কাছে শুটকি দিয়ে রান্না করলে বেশ সম্ভব বেশি মজা লাগে। তো আমি হচ্ছে লইট্টা শুটকি একদম মশমশা করে টাইল্লা কড়ার মধ্যে পানি ডাইলা দিছিলাম। তো সেই পানির মধ্যে বলক আনাইয়া তারপর শুটকিগুলো ধুইয়া সাইডে রাইখা দিছি, একদম নরম করে নেওয়ার। এটা হইতেছে একটা টেকনিক। অনেকে হচ্ছে লইট্টা শুটকি রান্না করলে শক্ত লাগে, তো লইট্টা শুটকি যখন কড়াইয়ের মধ্যে টালবা না, টাইলা ওই গরম কড়াইয়ের মধ্যে পানি ডাইলা দিবা, পানি ডাইলা দিয়া 2-1 মিনিট চুলার মধ্যে রাইখা তারপর নামায় রাখবা। তারপর ইয়াতে দেওয়ার আগে, তরকারিতে দেওয়ার আগে ঠান্ডা পানি দা একবার ধুইয়া দিয়া দিবা। আর এই যে দেখো, ফুলকপি আলু এইগুলাকে হচ্ছে যে একটু সিদ্ধ করে রাখছিলাম, তারপর তেল দিয়া অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিছি। তারপর একটু হলুদ মরিচ লবণ দিয়ে হালকা করে ভাইজা তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিলাম। আর এই যে দেখো, চাল কুমড়াটাকে আমি হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি।
তো চাল কুমড়া কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে ভাল লাগে। আবার যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবা তখন হচ্ছে লাউয়ের মতো কম ঝাল দিয়ে রান্না করতে হয়। তো প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম আছে। যেমন শুটকি দিয়ে যদি কোনো কিছু রান্না করো, ওটা যদি হলুদ কম হয়, মরিচ কম হয় তাহলে খেতে ভাল লাগবে না। আর যদি তুমি একটু করো, এই যেকোনো মাছ দিয়ে রান্না করো, ধরো চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছো, ওইটার মধ্যে যদি তুমি একদম করে ফেলো, মানে কি বলবো এটাকে, মানে একদম হলুদ মরিচ বেশি দিয়ে ফেলো, তাহলে কিন্তু এটা খাটবে না, মজা লাগবে না। আর এই যে দেখো আমি হচ্ছে এখন 2টা চিকেন ফ্রাই হইতেছে, গরম করে নিতেছি। চিকেন ফ্রাইগুলো মা দিয়ে গেছিলো, আমার মা আইছিল, তো গরুর মাংস, চিকেন ফ্রাই এগুলো দিয়ে গেছিলো। তো গরুর মাংস খাইছিলাম, চিকেন ফ্রাইও খাইছিলাম। তো 3টা চিকেন ফ্রাই ছিল ফ্রিজে, তো আমি হচ্ছে একটা গরম করার সময় খেয়ে লাইছি টমেটো সস দিয়ে। এত বেশি ক্ষুধা লাগছিল, সকালে একটা পরোটা খাইছি, তো ক্ষুধা কি লাগছিল। তো তো পালং শাক রান্না করলাম, চাল কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, ফুলকপি আলু সিম দিয়া হইতেছে নোনা মাছ দিয়ে রান্না করলাম। আবার ক্ষেতেতে গিয়া হসপাতা তুলে আনছিলাম। হসপাতা যে কত ঘাসের ভিতরে যে মরার হসপাতা হয়েছে, মনে করো যে হসপাতা যদি তুমি এক মোট তোলো, 95টা পাইবা ঘাস আর 5টা পাইবা তুমি হসপাতা। তো এই ঘাসের তো হসপাতা বাচ্চা এক হাত লম্বা লম্বা হয়ে গেছে হসপাতার গাছ। তো এইগুলোতে বাচ্চা আবার করছিলাম, হসপাতা বাঁচতেও ভাই কম সময় লাগে না। আর সকালবেলা তো ডালও রাঁধছিলাম, রুটি যে বানাইছি, পরোটা যে বানাইছি, সকালবেলা কিন্তু ডালও রান্না করছিলাম। রুটি পরোটা দিয়া তো আর শুধু শুধু তো আর ভিতর দিয়া যায় না, গলাদা নামে না। তো সকালে রুটি খাওয়ার জন্য কিন্তু ডালও রান্না করছিলাম, সেটাও তো আর শেয়ার করি নাই, ভুনা ডাল রান্না করছিলাম। তো শাক ভাজি দিয়া, টালা মরিচ দিয়া খাইয়া, তারপর হইতাছে ফ্রাই দিয়া, আর তোমার ডাল দিয়া খাইছি। তারপর হচ্ছে আরেকটা জানি কি রাঁধছিলাম, ও চাল কুমড়া দিয়া লইট্টা শুটকি, ওইটা দিয়া খাইছি। আর ফুলকপির তরকারি দিয়া, ফুলকপির তরকারি হচ্ছে আর দুপুরে ধরিওই নাই, ওই 3 পদ দিয়েই খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে হাঁড়ি পাতিল ধুইয়া আসতেছিলাম রুমে, তো ওই সময় দেখি যে মাছ নিয়ে আসছে। তো মাছ নিয়ে আসছে 1.5 কেজির একটু বেশি, তেলাপিয়া মাছ কিনা নিয়ে আসছে। তো মা হইতাছে এক জায়গায় গেছিল, আসার সময় হইতাছে এই আমাদের স্ট্যান্ডে আসার সময় দেখা যায় একটা ছেলে তেলাপিয়া মাছ নিয়ে বইসা রইছে, তো ওইখান থেকে কিনে নিয়ে আসছে। তো ফ্রিজে রাইখা দিতে বলছিল, তো আমি বললাম যে দরকার নাই ফ্রিজে রাখার। তো তেলাপিয়া মাছ খেয়ে আর কোনো রেস্ট করতে পারি নাই। তো তেলাপিয়া মাছ নিয়ে বসলাম, খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি পাতিল ধুইলাম, তেলাপিয়া মাছ কাটলাম। তো তারপর মাছ টাছ কাইটা রাইখা আইসা, তো এর মধ্যে তো জোহরের নামাজ পড়ছি। তারপরে এই যে এখন মাছ কাইটা রাইখা আইসা একটা ভিডিওতে ভয়েস দিলাম, একটা ভিডিও ভয়েস দিয়া, মানে একটা ভিডিও এডিট করলাম, এডিট করে ভয়েস দিলাম, ভয়েস দিয়ে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট কইরা তারপর অজু করে আসরের নামাজ পড়লাম। আসর নামাজ পড়া এখন পিসিটাকে স্লিপ মোডে দিয়া, তারপর হইতেছে এই যে মা আসার সময় লাড্ডু লয়েছিল। তো আমার পেটটা খারাপ ওই দিন পেটটা খারাপ ছিল, তো একটা ওষুধ খাইয়ে নিলাম দেখলা, তো একদম ওষুধ মষুধ ছড়াই আসছিল। তো তারপর হইতেছে ওষুধটা খাইয়া 2টা লাড্ডু লয়ে গেলাম। তোমাদের ভাইয়া সেই সকাল থেকে একলা একলা কাজ করতেছে, বাঁশ পাড়তেছে। তো আমি আমার কাজে ব্যস্ত, তো আমিও একটু হেল্প করতে পারতেছিলাম না। যাই গিয়া দেখি সাদে কি অবস্থা। ও আরেকজনের সাহায্য না লাগে বাঁশ পাড়তে? আমার লোক নাই, জন নাই, বল নাই, একলাই করতে হবে। হ্যাঁ, অর্থ নাই, জন বল আকর পুরোটা একবার খাইতে পারবা? একবার বুধবারে নিয়া পরিদর্শনে আছে আমাদের নানা শ্বশুর মোহাম্মদ আবুল হোসেন নানা। এই হেল্প করতেছি, হেল্প বাঁশ ফাড়ায় হেল্প করতে। বাঁশ যে কত শক্ত। বুত্তা হাগে বড়া খাইলে কেটে কেটে খাইবেন, লাগবো বুত্তা শাকায় আবার।
तो है। কোনটা ফালামু সেটা দিলাম। টিকটিকির বাসা। মানে নিচে গিয়ে জমিতে দেখি তো তোমরা তো দেখতেই পেলে তোমাদের ভাইয়াকে একটু বাঁশ ফাড়ায় হেল্প করলাম। আসলে বাঁশ ফাড়ার সময় কিন্তু একজনকে ধরতে হয় আর একজনের হচ্ছে ফাড়তে হয়। তো এই তো একটু হেল্প করে লাড্ডু নিয়ে গেছিলাম, তাকে লাড্ডু খাওয়াইলাম, তারপর বাঁশ ফাড়ায় হেল্প করলাম। এটা কিন্তু আসরের পরে গেছিলাম, আসর নামাজ পড়া। তো তারপর হইতেছে কয়েকটা ফুলকপি গাছের মধ্যে ফুলকপি একটু বড় বড় হয়েছে, ফুলগুলা ভিজায় দেওয়া লাগে। আর যদি ফুলকপি গাছে ফুল হওয়ার পরে ফুল বের হওয়ার পরে প্রতিদিনই একটু একটু পানি দিয়া ভিজায় দেওয়ান লাগে, নাইলে ফুলকপির ফুল তোমার নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়, সময়ের আগে পাইকা যায়। আর এই যে ছাদের উপরে সকালে যে কাপড়গুলা ধুইয়া দিয়েছিলাম সেই সব কাপড় তুলে লয়ে এলাম। তারপর হইতেছে এই যে তোমাদের ভাইয়ের পাঞ্জাবি টাঞ্জাবি এগুলা বাস কইরা ওয়ার্ড্রোবে রাখলাম। আমার দৈনন্দিন ব্যবহারের পোশাক আশাক বাস কইরা আলনার মধ্যে রাখলাম। আর এই যে দেখো এই যে এখানে যে সোফার উপরে যে চাদরটা দেখছিল ওই চাদরটা হচ্ছে নিচে পাকার মধ্যে বিছাইলাম, কারণ এখানে হচ্ছে এখন আর জায়নামাজ বিছাইলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এগুলা করতে করতে কাপড় চোপড় বাস করে রাখতে রাখতে এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়াই যে কম্পিউটার নিয়ে বসবো। আলা 1 ঘন্টা পারি, 2 ঘন্টা পারি, 2.5 ঘন্টা পারি কম্পিউটার চালামো। 5 মিনিট কম্পিউটারে কাজ করবো, 10 মিনিট ইউটিউব চালামো, আবার 5 মিনিট কাজ করবো, আবার 10 মিনিট ইউটিউব চালামো। এভাবে রাইতে 9টা, 9:30, 10টা পর্যন্ত মাঝখান দিয়া উঠা তোমার এশার নামাজ পড়বো। তারপর আবার মাঝখান দিয়ে উঠে গিয়া রাত্রের জন্য ভাত রান্না করবো, কারণ এখন শীতের দিন দুপুরবেলার ভাত রাত্রে খাওয়া যায় না, ভাত ঠান্ডা হয়ে যায়। তরকারি গরম করবো, খামো, খাওয়ার পরে প্লেট বাসন ধুমো, বিছানা করবো। আচ্ছা শেষ, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ।